গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামে আগুন নেভানোর সময় দগ্ধ হয়ে ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। সকাল 10:30টার দিকে শামীমের জানাজা হবার কথা রয়েছে। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। লিমন, জানাজা কখন হবে এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাজ্জিদা, গত 22 তারিখ ফায়ার ফাইটার শামীম আহমদ গাজীপুরের টঙ্গী এলাকার এক কেমিক্যাল কারখানায় অগ্নিদগ্ধ হয়ে গতকালকে তিনি মারা গিয়েছেন এবং তার মরদেহ গতকাল রাতেই কেন্দ্র উপজেলার পিজাহাতি গ্রামে নিয়ে এসেছেন এবং আজ সকাল 10:30 নাগাদ জানাজা হওয়ার কথা রয়েছে এবং যেখানে জানাজা হচ্ছে সেই মাটি আমরা এই মুহূর্তে রয়েছি। শামীম আহমদ 2004 সালে উনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে যোগদান করেন এবং দীর্ঘ প্রায় 22 বছর যাবৎ চাকরি করেছেন। এলাকার জানিয়েছেন তিনি একজন অমায়িক লোক ছিলেন এবং দরিদ্র পরিবার থেকে উঠে গিয়েছিলেন পরিবারের সুখ সমৃদ্ধির জন্য। কিন্তু ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আসলে এখন এই হঠাৎ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। স্ত্রী বারবার কান্না করছেন এবং তার মা ভাই বোনেরা বারবার মূর্ছা যাচ্ছে যে এখন এই পরিবারের আসলে দেখার মতো কেউ নেই। তো এই মুহূর্তে জানাজা হবে। এলাকাবাসী এবং তার পরিবারের দাবি যে দেশের মানুষ এবং সম্পদ বাঁচাতে গিয়ে তিনি শামীম আহমেদ তার নিজের জীবন উৎসর্গ করেছেন। তার এই আত্মত্যাগকে জাতি এবং দেশ যাতে মনে রাখে এবং তার পরিবারের পাশে যাতে সরকার সর্বাত্মকভাবে সহযোগিতা করে এই প্রত্যাশা করছেন এবং দেশবাসীর কাছে তার দোয়া চেয়েছেন। সঞ্জিদা। লিমন, ধন্যবাদ আপনাকে।